কেমন আছেন আপনারা সকলতে? আসসালামু আলাইকুম। ঠান্ডায় দিন মাগো মাগো মা, কি সুন্দর বৃষ্টিটা হইতাছে। এতদিন গরম থাইকা যে এই সুন্দর বৃষ্টিটা হইতাছে, আমাদের যে কি ভালোটা লাগতেছে। আবার বৃষ্টির মধ্যে বয়ে বয়ে বয়সটা দিতেছে, সেটা তো আরো বেশি ভালো লাগতেছে। আবার জামাইরে কইছি জিঙ্গা খাইতে মাত করছে, বছর তাহলে আমি খাই নাই, তাহলে জিঙ্গাটা আনবা না? কইতে কইতে বেড়াই মেঘের মধ্যে দৌড় ফেরে লয়ে পড়ছে। পরে আমি করতেছি রাইন দাম কি আপনাকে লগে আবার একটু দেখাইলাই। পরে এর লাগে আপনাকে লোকানে দেখাইতেছে, বুঝছেন? এর পোলা পানি কি চিল্লা চিল্লা শুরু করছে দেখছেন নি? বৃষ্টি পাইয়া পোলা পানি বুঝছেন এই কয়দিনের গরমে একজন রে মনে হয় যে ওই যে কি জানি কয় সাপটি নাকি রুডি যেমনি উল্টায় না, গরমের ভিতরে এরম উল্টাইয়া পাল্টায় শীত করে গরম খাওয়াইছে আল্লাহ। আবার আল্লাহ দেন কি ঠান্ডাটা খাওয়াইতেছে। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ ভালো করলো ভালো, খারাপ করলো ভালো, সব সবাই আলহামদুলিল্লাহ কইবেন। তারপরে আল্লাহ কইব কি না, বান্দারা তো অনেক কষ্ট আছে, আমি এবার একবারে একটু ঠান্ডা দিয়ে দিই। আল্লাহ একটা ঠান্ডা দিয়ে দিছে দেখছেন, কি ভালোটা লাগতেছে। আল্লাহ আজকে মজা করে আপনাকে জিঙ্গা তরকারি রান্না দেখামো, আপনারা খালি এটা শিখবেন কেমন রান্ধি। কইলাই পেঁয়াজ দিয়ে দিবেন, দিয়া তারপরে আল্লাহ আপনারা ইয়া করবেন, মানে পেঁয়াজটা একটু লাল লাল করবেন আর কি। ওই কতদিন আর কত কইতাম আর কি। এরপরে একটু পানি দিয়ে দিবেন, দিয়া তারপরে আপনারা ইয়া করবেন, হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, আর স্বাদ মতো লবণ দিবেন। জিঙ্গা কোন মুলাম কোন মানে দুনদুল কোন মাঝে মাঝে খাওয়া লাগে না, মাঝে মাঝে একটু খাইয়া শিখা লাগে, আপনাদেরও দেখান লাগে। এই জন্য জিঙ্গা দিয়ে আনছিল একটা একের জিঙ্গা, বুঝছেন নি? একটা কি লম্বা লম্বা, পুরা জিঙ্গাড়ি আমার মতন লম্বা। আমি কিন্তু আবার খাটো না, জিঙ্গাডিও খাটো না। আমার জামাই আইন না কি না তোমার লাহিন আজকাল জিঙ্গে আনছি। আমি তো দেখে খুশি। ঠিকই আছে, পছন্দের মতো জিনিস আনতে লইলেও ভাল লাগে। অপছন্দের কোনো জিনিস আনলে আমার মাথাটাকে পুরো গরম হয়ে যায়, মন চেকের ইডামের একটা খবর হারাই দেয়, বুঝছেন নি? এরপরে লাড়া ছাড়া দিয়ে সুন্দর করে এটা কষাইবেন। কষাইবেন, এটার মধ্যে যে পানি উঠে গো, এত বেশি পানি ফুনি দিয়া করলাম রাইন্দেন না, তাইলে মনে করবেন খিচুড়ি কি কেমন লাগে, খিচুড়ি হয়ে যাবো গা। আবার এটার মধ্যে আমি আবার করবো কি, দুই তিনটা আলু দিয়ে দিব। কে লাগে আলু না দিলে আবার ভাল লাগে না, বেশি পানি পানি দিলে এত এত বেতা বেতা হয়ে যায়, ভাল লাগে না, বুঝছেন? এর লেগে এখন আবার আলু দিয়ে দিব। এরপরে দেখছেন পানি ফুনি উইটটা কি অবস্থা হয়েছে। যখন দেখবেন একটু কষানিটা হয়ে গেছে গা, তখন আপনারা করবেন কি ওই যে মাছটি দিয়ে দিবেন, বুঝছেন? কি লেগে মাছটি যদি না দিয়া দেন তাহলে কি আর মজা লাগবো? মাছটি একেবারে দেশি, বুঝছেন? আর একটু পানি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিলাম। এত বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ এটা হলো জিঙ্গা তরকারি, দুন্দুল তরকারি, তো আরো পানি দেওয়ার দরকার নেই। যেহেতু আমরা দুইটা তিনটা আলু দিছি, এই জন্য আমি একটু অল্প একটু পানি দিলাম। আর এই মাছটি জানেন কি মাছ? শিং মাছ। এত সুন্দর নদীর শিং মাছ, বুঝছেন? এটা যা রান্না যে কি মজাটা যে লাগে আমার কাছে, খাইতে এর লেগে আমি রান্নাম। আপনারা এইভাবে রান্না করবেন, খাইবেন, দেখবেন কত মজা যে লাগে। আবার মাঝখান তো একটু দেখাই লইলাম আর কি, আপনি করে যে কি সুন্দর করে যে আমি রাইন্দা বেরেকের বাড়িটার ভিতরে থুয়ে আসছি। এরপর আলা ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা ছাড়া কিন্তু আপনি দুন্দুল তরকারি কোন আর জিঙ্গা তরকারি কোন রাইন্দেন না, বুঝছেন নি? কি লেগে জিঙ্গার একটা ভাবসা গন্ধ আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।